স্বাধীন বিন্দু x এর মধ্যে যে কোনো একটা ইচ্ছামূলক মানে আমাদের ইচ্ছামতো একটা বিন্দু দিচ্ছি x নাও। আর x যখন x এর একটি পুনরাবৃত্তি অনুকরণ দিচ্ছি আমরা যেন x এর মান টির মাধ্যমে এক কমে যায়। আমি বলতে পারছি এটা কোন ধরবো কেন? এটা আমরা একটা এরকম ধরছি যে সম্প্রসারণ সূত্রে সংজ্ঞায় আমরা কি করছিলাম d of x y এখানে কি হয় k into x time এই সংখ্যাটা আমরা কাজে লাগাবো। এটা প্রয়োগ করবো সেই হিসেবে আমরা এটা দেখুন দিচ্ছি x এর ধরছি যে x minus 1 প্রতি সেকেন্ডে x এর জি সেটা আমরা সংজ্ঞায় দিচ্ছি। তো তাই যদি হয় x 1 কত হবে এটা জায়গা 1 দিলে হবে 3x 1 minus 1 হবে স্যার জি এর মানে জায়গা 1 ক্যালকুলেশন জায়গা 1 minus 1 কত x naught তো 2 কত হবে এই যে এখানে জায়গা 2 দিলে ক্যালকুলেশন জায়গা তো 2 minus 1 কত 3x1 এর এই প্রথম দিকে আছে x1 এর মান আবার কত x1 এর মান হবে 3x না জি স্যার 3x1 হয়ে গেল তাই মোট মান দিতে 30 কানেকশন আবার এই জায়গা ঠিক করেছি 9% জায়গা থেকে যদি কত আছে 3x2 তো প্রথম দিকে ঠিক আছে x2 এর মান কত x2 এর মান আবার 30 কানেকশন তাহলে মোট মান কত হবে কি কি তাহলে আমরা দেখো x3 এর দিক t3 x2 এর দিক t2 x1 নাকি তো দেওয়া হবে তো x এর দিক কত হবে t tx tn অনুপাত হবে কিন্তু আমরা দেখলাম x এর হলো x নট এর মান x নট এর প্রতিস্থাপন অনুপাত প্রতিস্থাপন মানে x নট প্রতিস্থাপন মানে t দিয়ে আসছে x and t and x3 t3 t দিয়ে মানে জি স্যার t দিয়ে তো ফাংশন বা সিস্টেম x মানে কি x মানে fx fx এই বলছি তো প্রতিস্থাপন অনুপাত সাই t এর পুনরাবৃত্তির মাধ্যমে পাওয়া যায় যে t এর পুনরাবৃত্তি কিন্তু পাওয়া গেছে t t স্কয়ার t কিউব t 4 t 5 জি স্যার t এর পুনরাবৃত্তি ঘটতেছে না মাধ্যমে পাওয়া যায় চলো আর আমাদের প্রমাণ করতে হবে আমাদের এই মূল এই নির্দিষ্ট গুণ জানার জন্য আমাদের প্রথমে আমরা দেখা হচ্ছে x এর একটি ওসি অনুক্রম আর আমরা লিখছি না এই যে একটা লিখছি দাও d এত d ডিসটেন্স বিটুইন x আর ইনফিনিশন x এটা লিখছি কি আমরা এই ভাজিং সূত্র থেকে আমরা এই ফ্রমকশন সার্কিটের সূত্র দিছি আমরা দাও tx ty কি কথা বলছো ও না এটা তো পরে যায় প্রথমে এটা একদম লিখছি কি আমরা এই দাও তুমি কি লিখছো x n যদি t দিলে মানে কত এক ঠিক আছে জি স্যার x n কি লাগবে tx n minus 1 x n এর জায়গায় ধরো আমি একটা t সামনে লাগাবো তাহলে n এর জায়গায় n মাইনাস যাবে মাইনাস তাহলে এই x n plus 1 এটা লাগে যদি একটা t আনি তুমি এটা ত্যাগ করে দেবে জি স্যার n plus 1 ত্যাগ করে কত হবে n আবার এটা লাগে যদি একটা t আনি তুমি এক করে দেবে x n থাকলে কত হবে মাইনাস 1 আছে x n থাকলে t x n minus 1 x n থাকলে t x n minus 1 তাহলে t আনার কারণে এক কমে যাবে তাই না x n t এর সাথে t আনলে এক কমে গেছে জি স্যার এক কমে যাচ্ছে বুঝতে পারছি সাথে t আনি এক কমে যাবে এক কমে যাবে এম হবে পরেরটাও তাই জি স্যার আর পরেরটা লিখছি এই সূত্র এই যে this is less than এই যে এটা তো সংকোচন সূত্রের সংজ্ঞা txt হয় t ডজন উঠাই দিবা তখন কি হবে একটা ধ্রুবক আসবে স্যার এটা ধরো t উঠাই দিছি না এনে txt হয় এনে কি x হয় t ডজন উঠাই দিছি এটা কি আছে সেটা এই জায়গা যখন t উঠাই দেব তো এখানে কি আসবে less than এই যে আচ্ছা t ডজন উঠাই দেব তখন কি প্রথমে হবে লেস দেন ইকুয়াল কি আসবে কি আসছে তারপর ডি t এর ভিতরে কি থাকবে না t থাকবে না তো t বাদ দিলে কি তাহলে x থাকবে আর x লিমিট কি কথা বলছো না বুঝলি বুঝছি স্যার এখন আবার এই কে আছে ঠিকই আছে আবার এই যে টি এটা যদি কি আনি পাওয়ার কোন জি স্যার x and t x minus 1 জি স্যার এই x মানে যদি t আনি তুমি এর জায়গায় মাইনাস এম মাইনাস 1 আবার এই x এর যদি t আনি এটা মাইনাস 1 n minus 1 minus 1 তো n minus 2 কি কথা বলছো না বুঝলি বুঝছি স্যার এখন আবার যদি সেই এই সূত্র প্রয়োগ করি এই t যদি উড়াই দিই ওই একই কি উড়াই দিলে আবার একটা কি আসবে লেস দ্যান এর একটা কি আসবে কি আসবে? T উড়াই দিছি তার জি আর স্যার মোট পার্ট কে দিকে কি হয় Yes. স্কয়ার লিখলাম আবার এটা দেখুন এটা ঠিক আছে এক কমবে m minus 1 আছে minus 2 এটা কি আছে m minus 2 আছে minus 3 এক কমবে বুঝলে আবার যদি এই t উঠাই দিই যদি লেস দ্যান হবে আর কেস কত আছে এটা লেস দ্যান হবে আর একটা কি আসবে জি স্যার t উঠাই দিলে এই যে thank you তাহলে আমরা মোট পার্ট কি পেলাম এই বাম পক্ষ লেস দ্যান a কিউব ইনটু এত জি স্যার তাহলে এই ধরেন মোট পার্ট জিনিসটা কি করতে দেন
এই তো কে যখন 3 হবে তখন এটা 3 কমছে না দেন m প্লাস 1 তো 3 কম m মাইনাস 2 হবে হুম আর এটা তো 3 কম m মাইনাস 3 হবে তাহলে পাওয়ার কত মাইনাস তত তাহলে এবার অপারেশন হয়ে আমরা পাই এটা সমান সমান এই যে k প্লাস m দিই তো m বিয়োগ জি স্যার এম বিয়োগ হবে এই দাদা k প্লাস 3 দিয়ে 3 বিয়োগ গেছে না হ্যাঁ জি স্যার k প্লাস m হয় এটা তো m বিয়োগ যাবে যাবে, m বিয়োগ দিতে কথা 1 থেকে হ্যাঁ আর এটা তো m বিয়োগ দিতে কথা m মাইনাস 0 জি স্যার কি বুঝছো না বুঝছো না এই যে। Sir, জি। এটা তো আসে না এটা তো পরে বুঝবো না কিছু এটা পরে কি আটকে কি কথা বুঝছো আচ্ছা তুমি এই পর্যন্ত কি বুঝছো জি স্যার তাহলে এই যে এবার আমাদের সঙ্গে এটা কি বুঝছো আচ্ছা বুঝছো এখন কথা বলো এখন দেখছি ত্রিভুজ অসমতা হতে আমরা পাই এটা হলো এইটা এখন উপর থেকে বুঝছি নাকি তুলা আছে সব তুলা আছে জি জি মানে এই দুটো এক থাকবে জি স্যার শেষ নেই জি স্যার এখন আবার মনে করেন এইটা যদি ভাঙাইলি পি অফ ওয়াই dx এর ঠিক রাখলাম z হয়ে গেল লিখলাম dz u আর একটু লিখে হবে u y কি হবে কি আওয়াজ দিয়ে বেড়ে যেতে নেই এই দুটো tx সমান x থাকে X, x কে t এর নির্দিষ্ট বিন্দু বলে জি স্যার তাহলে এবার tx সমান x তাহলে কি x হলো t এর নির্দিষ্ট এখন অনন্য তাহলে কি এখন প্রমাণ করতে গেছি অনন্য নির্দিষ্ট বিন্দু আর নির্দিষ্ট বিন্দু একটাই আছে একাধিক নাই নাই তাহলে সম্ভবত ধরলাম t এর অপর একটি নির্দিষ্ট বিন্দু x1 তো নির্দিষ্ট বিন্দু x1 দিয়ে t x1 সমান কত x1 আর লিখছি d of x, x1 কত x এর এই যে x সমান কত হয়েছে tx জি স্যার x1 tx জি স্যার আর x1 সমান tx tx1 x1 থেকে tx tx1 এই t যদি উঠাই দিই যেটা একটা কি আর লেস দেন কি আর t জি স্যার বলছি স্যার বলতেছি t টা তো না নেই t না নাকি বুঝতে পারছি এই t যদি থাকে জি স্যার, x সমান tx আর x1 সমান tx সমান এখন এই t যখন হয়ে যাবে তাহলে লেস দেন কি হবে t উড়ে দিছে লেস দেন জি স্যার এখন আমি বাম পাশে আছি এখন বাম পাশে নিলে এটা কমন নিছি কমন নেওয়ার পরে এটা দিয়ে ভাগ করছি মানে ভাগ করছি এটা যদি নেগেটিভ হইতো কিন্তু ভাগ করতে পারছি না ভিড়ে যাবে হুম এইটা ধনাত্মক এই জন্য বলে না এটা বুঝলাম ধনাত্মক বুঝলাম কিন্তু কি আবার কিছুক্ষণ আগে দেখছি না যে 0 লেস দেন কে লেস দেন 1 এই কথা বলি জি স্যার ও জানো নাকি 1 কে কাটবেন কে অন গেটার দেন কে জি স্যার 1 এস কে কে কাটবেন জি স্যার কাই বুঝছ না বুঝো নাকি বুঝছ না বুঝো জি স্যার বুঝতে পারছি স্যার তাহলে 1 এস কে তো ধনাত্মক সুতরাং এটা দিয়ে যদি ভাগ করে চিহ্ন পরিবর্তন হবে না হবে না আবার এটা 0 না 0 হলে তো আবার এটা 0 না হইতে পারে জি স্যার এটা যেহেতু শূন্য না তিনটে ভাগ করছে আর এটা যেহেতু দূরত্ব কি ঋণাত্মক হতে পারে না স্যার বলছে লেস দেন আর ইকুয়াল জিরো সুতরাং লেস দেন জিরো সম্ভব না ইকুয়াল জিরো সম্ভব না জি স্যার জি স্যার এটা ইকুয়াল জিরো তাই নয় তাহলে x ইকুয়াল টু x1 x সমান x1 তো দাও আমরা অপর একটা নির্দিষ্ট বিন্দু x আনতেছিলাম দেখলাম সে x মানে x এর সমান তাহলে কি বোঝা গেল যে নির্দিষ্ট বিন্দু যাই দাও না কেন সেটাই x হয়ে যাবে জি স্যার বুঝতে পারছি নির্দিষ্ট কয়টা দুইটা একটা। একটাই কিন্তু এটার ভিন্ন রূপ না ভিন্নটা নিছিলাম সেটা তৈরি হয়ে গেছে ওইটাই সেম হয়ে যাচ্ছে মানে একটাই মানে ভিন্নটা ধরলে সেটা x এ চলে আসে জি স্যার x এর সমান নেই কত বলছো x 3 মিলিয়ন x হয়ে যাবে x 5 মিলিয়ন x হয়ে যাবে 10টা দাম সব x হয়ে যাবে জি স্যার